বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনিক পত্রপত্রিকার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলার মাটিতে শিকলের গন্ধে হাজারো বছর ধরে বয়ে চলেছে এক অবিশ্বাস্য ঐতিহ্য। আজ আমরা এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলার কাশিমনগরে, যেখানে প্রতি বছর বসে এক মনোমুগ্ধকর ঘোড়ার দৌড় আসর। এটি শুধু দৌড় নয়, এ এক উৎসব, এক আবেগ, এক গ্রামীণ জীবনের ছোঁয়া। চলুন ঘুরে দেখা যাক সেই রোমাঞ্চকর ঘোড়া দৌড়, জানি এর ইতিহাস এবং দেখি বাস্তবের নায়কদের গল্প। ঘোড়ার নাম কি? তালার কিং। কোথা থেকে আনছেন? এটা তালার থেকে, তালা থানা। হ্যাঁ, আপনার আগে কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন? হ্যাঁ করেছে। আশাবাদী তো বিজয় হওয়ার জন্য? তা তো অবশ্যই। মনিরামপুরের কাশিমনগর যশোর জেলার প্রাণকেন্দ্র থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এক প্রেরণাবন্ত গ্রাম। এই গ্রামে প্রতি বছর বাংলা নববর্ষ বা শীতকালে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা। স্থানীয় কৃষক, ঘোড়ার মালিক, হাজারো দর্শনার্থী আর উৎসবপ্রেমী মানুষ একত্রিত হয় এই রোমাঞ্চকর প্রতিযোগিতা উপভোগ করতে। আমার নাম দাদু। কোথা থেকে আসছেন? বাড়ি কেশবপুর পশ্চাগড়া গ্রাম। এই ঘোড়া কি আপনাদের? হ্যাঁ আমাদের। আচ্ছা, ঘোড়ার নাম আছে কোনো? নাম আছে, কি কি নাম? তুফান। তুফান তুফান বাংলা তুফান। বাংলা তুফান। আগে কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ হ্যাঁ, ও করেছেন? তো অংশগ্রহণ করেছে। আপনারা কি আশাবাদী বিজয় হওয়ার জন্য? হ্যাঁ, আশাবাদ যে এক দুই মধ্যে হবে একটা আশা আছে। হ্যাঁ, বাংলাদেশের বহু অঞ্চলে একসময় ঘোড়ার ব্যবহার ছিল অত্যন্ত সাধারণ। চাষাবাদ, পরিবহন, এমনকি যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার লক্ষ্য করা যায়। সময়ের সাথে সাথে যান্ত্রিকতায় ঘোড়ার ব্যবহার কমে গেলেও কিছু অঞ্চল আজও ধরে রেখেছে তাদের ঐতিহ্য। কাশিমনগরের এই ঘোড়দৌড় উৎসব তারই এক জ্বলজ্বন্ত উদাহরণ। আমার নাম মোহাম্মদ রাসেল মোল্লা। নড়াইল থেকে। এই ঘোড়া আপনার? জি। ঘোড়া কি কাজে? ওরা ছোলা দিই, বসে দিই, চাইল দিই, দুধ খাই। এর আগে কখনো কোনো অনুষ্ঠানে বা প্রতিযোগিতায়? না, আমি নতুন আনছি। নতুন আসছেন। জি। আশাবাদী আপনি বিজয় হবেন? আশা তো সবারই থাকে, বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা। দেখা যাক। স্থানীয়রা বলেন, অনেক বছর ধরে এখানে এই দৌড় চলছে। একে কেন্দ্র করে গ্রামের অর্থনীতি, সংস্কৃতি এবং মিলনমেলাও গড়ে উঠেছে। ঘোড়াগুলোর প্রস্তুতি শুরু হয় দৌড়ের অন্তত 3 থেকে 4 মাস আগে থেকেই। প্রতিদিন সকালে এবং বিকালে মাঠে চলে প্রশিক্ষণ। ঘোড়াগুলোকে বিশেষ খাবার দেওয়া হয়, গম, খেসারির ডাল, ছোলা ও দুধ দেওয়া হয়। অভিজ্ঞ ঘোড়া সাওয়ার বা জকি থাকে ঘোড়ার সঙ্গী। তারা জানেন কখন ঘোড়াকে সরাতে হবে, কখন গতি কমাতে হবে। এই টেকনিকের উপরই নির্ভর করে জয় পরাজয়। প্রতিযোগিতাটি বিভিন্ন ধাপে হয়: ছোট ঘোড়ার দৌড়, মাঝারি এবং পূর্ণবয়স্ক ঘোড়ার রেস। প্রতিযোগিতার শেষে বিজয়ী পায় নগদ অর্থ, কাপ, মেডেল ও নানা উপহার। কিন্তু সবার কাছে সবচেয়ে বড় পুরস্কার সম্মান ও গর্ব।
এই ঘোড়ার দৌড়কে কেন্দ্র করে গড়ে ওঠে বিশাল মেলা। হ্যান্ডিক্রাফট, ফুচকা, জিলাপি, নাগরদোলা থেকে শুরু করে গ্রামীণ খেলাধুলার আসর সব কিছুই ভরে ওঠে এই কাশিমনগরে। বাচ্চাদের হুড়োহুড়ি, বড়দের আড্ডা আর নারীদের কেনাকাটায় জমজমাট হয়ে ওঠে পুরো মাঠ। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, এ এক সাংস্কৃতিক ঐতিহ্য। স্থানীয় পর্যটন উন্নয়ন, লোকশিল্প রক্ষা ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই আয়োজন বড় ভূমিকা রাখে। সরকার ও স্থানীয় প্রশাসন যদি এটিকে আরও পৃষ্ঠপোষকতা দেয়, তবে এটি হতে পারে আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণ। ঘোড়াদৌড় এটা শুধু খেলা নয়, এটা এক আবেগ, এক ঐতিহ্য, এক শিকড়ের নাম। ফ্রেন্ড প্রায় 10-12 জন মতন আমরা 4 বছর মোটরসাইকেলে আসছি, বাট সব কিছু এখানে ভালো অ্যারেঞ্জমেন্ট। বাট এখন শুধু কাদার জন্য আমাদের পরিবেশটা দেখেন, পায়ের অবস্থা দেখেন, সব কিছু বিশৃঙ্খলা আর কি। এখন অনুভূতিটা খুব ভালো, আর এখানে হাজার হাজার লোক দেখেও ভালো লাগছে। অনেক বছর ধরে কাশিমনগরের মানুষ এই প্রতিযোগিতা ধরে রেখেছে, ভালোবাসা দিয়ে, আত্মত্যাগ দিয়ে, প্রাণ দিয়ে। ঘোড়ার খুরে বাজে সময়ের সুর, আর প্রতিটি দৌড়ে বাজে আত্মমর্যাদার রথ। এই উৎসব ঘিরে কেবল দৌড় হয় না, জমে ওঠে গ্রামীণ মেলা, নাগরদোলা, মিষ্টির দোকান, বাঁশের তৈরি খেলনা আর হাজারো মুখে একটাই আবেগ। এই দিনটির জন্য পুরো বছর অপেক্ষা করে সবাই। শেষে কেউ পুরস্কার পায়, কিন্তু সবাই পায় একটা তৃপ্তি, হাসি। ঘোড়দৌড় এখানে শুধু প্রতিযোগিতা নয়, এটা মিলন মেলার নাম, এটা প্রজন্ম থেকে প্রজন্মের ভালোবাসার নাম। আমরা এখান থেকে তা প্রায় 10-15 কিলোমিটার দূর থেকে আসছি এখানে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ঘোড়ার দৌড়, হ্যাঁ, এটা এখন আর দেখা যায় না। আমি আমার লাইফে আজকেই ফার্স্ট টাইম আসলাম, আমি এর আগে কখনো দেখিনি ঘোড়ার দৌড়, কিন্তু এখানে এসে এখানকার পরিবেশ, হ্যাঁ, খুবই ভালো, এনভায়রনমেন্টও খুবই ভালো। এবার সেই মহেন্দ্রক্ষণ, সবার দৃষ্টি মাঠের দিকে। হাত থেমে গেছে, শব্দ থেমে গেছে, শুধু শোনা যাচ্ছে ঘোড়ার হালকা রেশা ধ্বনি। 3, 2, 1 আর শুরু হলো দৌড়। মাটির বুক চিরে, ধুলো উড়িয়ে, বুনো বাতাসের মতো ছুটে চলেছে ঘোড়া।
যেন একটা প্রাণের বিস্ফোরণ। কে জিতবে কে হারবে তা বড় কথা নয়, এই দৌড়ই জীবন, এই মাঠেই তো ইতিহাস। ডামাডোল, করতালি আর হাজারো চিৎকারের মাঝে শুরু হয় সেই প্রতীক্ষিত মুহূর্ত। ঘোড়ারা মাঠে নামে, বুকে ঝড় তোলে, চারিদিকে ধুলোর ঝাপটা। দর্শক দম ধরে রাখে কে জিতবে, কে হবে আজকের চ্যাম্পিয়ন। শেষে বিজয়ী ঘোড়ার মালিককে দেওয়া হয় সম্মানসূচক পুরস্কার। তবে জয় পরাজয়ের বাইরেও সবাই হাসে, কাঁদে, আনন্দে ভাসে। কারণ এই উৎসব, এটি শুধু প্রতিযোগিতা নয়, এটি মিলনের গল্প। এই মাঠ, এই ধুলো, এই হাওয়া শুধু মাটি নয়, এ যেন এক জীবন্ত ইতিহাসের পটভূমি। এখানে গতি মানেই জীবন, ছুটে চলা মানেই গর্ব, আর এই গতির নামই ঘোড়দৌড়। কারণ ঘোড়দৌড় এটা শুধু খেলা নয়, এটা একটা আবেগ, একটা ঐতিহ্য, একটা শিকড়ের নাম। এই ছিল কাশিমনগরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উৎসব। একদিনের এই আনন্দে লুকিয়ে আছে অনেক বছরের গল্প। আপনি যদি এই বাংলাকে ভালোবাসেন তাহলে অন্তত একবার ঘুরে আসুন এই মাটিতে। কানে শুনবেন ইতিহাস আর চোখে দেখবেন স্বপ্ন। আমার নাম হচ্ছে রত্নরাজ রায়, আমি পলাশী থেকে আসছি। প্রত্যেক বছর এই জায়গায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমাদের এটা অনেক ভালো লাগে, এটা উপভোগযোগ্য অনেক। অনেক লোকজন আসছে এই জায়গায়, 50-এর বেশি ঘোড়া আজকে দৌড়াচ্ছে এই জায়গায়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।